22শে শ্রাবণ, এক নিঃশব্দ অভিমানের দিন, যেদিন আকাশটাও নিঃশব্দে অশ্রু ফেলে, বাতাসে মিশে থাকে অনুচ্চারিত দীর্ঘশ্বাস। এই দিনেই আমরা হারিয়েছিলাম এক আলোকবর্তিকাকে, এক মহামানবকে, যিনি শব্দ দিয়ে গড়ে তুলেছিলেন এক অনন্ত আত্মিক জগৎ, যার কলম জাগিয়ে তুলেছিল প্রেম, প্রতিবাদ, প্রকৃতি ও চিরসত্যের অনুভব। রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একজন কবি নন, তিনি এক জীবন চিন্তা, এক অন্তর্জাগরণের উৎস, এক ভাষার নীরব বিপ্লবী। তার প্রতিটি সৃষ্টিতেই জেগে ওঠে আমাদের নীরব বিস্ময়। তার গান, কবিতা, প্রবন্ধ হয়ে ওঠে আশ্রয়, ভাঙা বিকেলের সঙ্গী, নিঃসঙ্গ রাতের সাহচর্য, হেরে যাওয়া মুহূর্তের অনুপম সান্ত্বনা। 22শে শ্রাবণ। আমরা শুধু শোকাহত হই না, আমরা থেমে দাঁড়াই, নম্র শ্রদ্ধায় মাথা নিচু করি, তার সৃষ্টিকে মনের গভীরে ধারণ করি, তার ভাবনার ছায়ায় একান্তে বসে থাকি। তিনি নেই সত্যি, তবু আছেন প্রতিটি শব্দে, প্রতিটি অনুভবে, প্রতিটি ভালোবাসার স্পর্শে। আছেন বাতাসে, আলোয়, কানে বাজা কোনো পুরানো গানে। 22শে শ্রাবণ কেবল তার বিদায়ের দিন নয়, এ এক নব উপলব্ধির দিন, তার নিঃশব্দ উপস্থিতিকে ছুঁয়ে দেখার দিন। তার না পাওয়ার মধ্যেও যে পূর্ণতা ছিল, তার নীরবতার মাঝেও যে গভীর কাব্য ছিল, সেসব নতুন করে আবিষ্কারের দিন। মৃত্যু যে একটি নতুন জীবনের দুয়ার, তা তিনিই আমাদের শিখিয়ে গেছেন, কবিতায়, গানে, নীরব সম্মতিতে। আজ তাই 22শে শ্রাবণ কাঁদায় না শুধু, সে মুগ্ধ করে, জাগিয়ে তোলে, আর শেখায় শব্দ মরে না, কবিও নন। যিনি ভালোবাসতে জানেন তিনি থেকে যান সময়ের সবটুকু ছাপিয়ে, তিনি থেকে যান।